ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি শহীদ হয়েছেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তবে আমাদের কাছে কিছু আদর্শ রেখে গিয়েছেন। তিনি আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে আমরা শহীদ হতে পারি, কিন্তু আমরা মাথা নোয়াতে পারি না। অনেকেই আমাদের কাছে এই ধরনের কথা বলছেন যে হুজুর, তারা তো শিয়া আকীদার ছিলেন, তাদের জন্য দোয়া করা যাবে কিনা, অথবা তাদেরকে সাপোর্ট করা যাবে কিনা। মনে রাখতে হবে আমাদের মূল দুশ্মনটাকে, আমাদের মূল দুশ্মন কিন্তু এই যে ইহুদিরা। কেননা ইহুদিরা হচ্ছে আমাদের মূল দুশ্মন। ইহুদিদের যেই কার্যকলাপ, তারা যে মুসলমানদের উপরে নির্যাতন করছে, তাদের বিরুদ্ধে আয়াতুল্লাহ আল খামেনি যে বাঘের মতো গর্জন দিয়েছে, এটাই হচ্ছে আমাদের জন্য আদর্শ। তিনি বিশ্বের পরাশক্তি, সবচেয়ে বড় শক্তির কাছেও তিনি মাথা নত করেন নাই। তিনি নিজে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অনেকে মনে করছেন যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইরান মনে হয় শেষ হয়ে গেছে। ইরান শেষ হয়নি। তিনি বলে গেছেন আমরা মরে গেলেও এই ইসলাম থাকবে। এই কথা তিনি বলে গিয়েছেন যে আমরা মরে গেলেও আমরা একদিন থাকবো না, তবে ইসলাম থাকবে। কেননা ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, শিওরলি ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন অফ আল্লাহ। আল্লাহ তাআলার কাছে একমাত্র প্রিয় ধর্মের নামটাই হচ্ছে ইসলাম ধর্ম। তবে আমরা তার জন্য দোয়া করি। তিনি যে বাঘের মতো গর্জন দিয়েছেন, তিনি যেভাবে এই পশ্চিমা শক্তির কাছে মাথা নত করেন নাই, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে আমরাও ইসলামের পক্ষে এমনভাবে দাঁড়িয়ে যাই, কারোর সামনে আমরা মাথা নত করতে চাই না। সুতরাং এভাবে যদি আমরা দাঁড়িয়ে যেতে পারি সকল মুসলিম কান্ট্রিগুলো, তাহলে কিন্তু এই নাস্তিক মুরতাদরা, যারা ইসলামের দুশমন, তারা কিন্তু পালানোর জায়গা খুঁজে পাবে না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ইউ হ্যাভ টু ইউনাইটেড, তোমরা ঐক্যবদ্ধ হয়। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হই, তাহলে কিন্তু বিজয় আমাদেরই হবে। এজন্য আসুন আমরা এখন দ্বন্দ্ব না করে আমরা তাদের জন্য দোয়া করি, এবং বিশেষ করে আমরা সকলেই তার থেকে যে শিক্ষাটা নেওয়ার সেটা আমরা নিব অবশ্যই, যাতে করে আমরা সকলে এক কাতারে দাঁড়িয়ে যেতে পারি এবং আমরা বাঘের মতো গর্জন দিতে পারি। কেননা ওই শিয়ালের মতো 100 বছর দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে বাঘের মতো গর্জন দিয়ে একদিন বেঁচে থাকা 1000 গুণে উত্তম। কবি সুলতান টিপু বলেছিলেন, শের কি এক দিন কি জিন্দেগি, গিদার কি 100 সালা জিন্দেগি সে বেহতার হয়, ওয়ান ডে অফ লাইফ এজ এ টাইগার ইজ ফর বেটার দেন 1000 years অফ লিভিং অ্যাজ এ শিপ। শিয়াল কুকুরের মতো 100 বছর দুনিয়া থেকে বেঁচে থাকার চেয়ে বাঘের মতো গর্জন দিয়ে একদিন বেঁচে থাকা 1000 গুণ উত্তম।